যদি আমার কোনো কথা কখনো তোকে কষ্ট দিয়ে থাকে বা তোর খারাপ লেগে থাকে, তাহলে আমাকে নিজের বড় দাদা মনে করে ক্ষমা করে দিস। করুণ, 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 ওঠো করুণ। কি হলো করুণের? মা, ঠাকুরদা, কার্তিক, দেখো না করুণের কি হয়েছে। ডাক্তারবাবু, করণের শরীর ঠিক আছে তো? ভয় পাবেন না ঠাকুর সাহেব, ওনার তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। এটা হলো কি করে? এমন কিছু হয়েছিল যেটার কারণে ওনার মনে কোনো আঘাত বা শক লেগেছিল? না না ডাক্তারবাবু, এরকম তো কিছুই হয়নি। কিছুক্ষণ আগেই তো আমার সঙ্গেই বসেছিল, একদম ঠিক ছিল। হ্যাঁ ডাক্তারবাবু, আমিও করণকে করিডোরে দেখেছি। তারপর হয়তো ওর ঘর থেকেই বেরোচ্ছিল, তারপর হঠাৎই ও অজ্ঞান হয়ে গেল। মা, দাদু, দাদার জ্ঞান ফিরছে। এখন আপনি কেমন অনুভব করছেন? কি হয়েছে বাবা? হঠাৎ করে এসব কি করে হয়ে গেল? কিছু না মা, হঠাৎ করে এমন এক দৃশ্য আমার চোখে পড়েছে। না মানে ওই মাথা ঘুরে গিয়েছিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। ডোন্ট ওয়ারি ইয়াং ম্যান, আর কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, সত্যি তো চিন্তা করার কিছু নেই। এখন তো করণের চোখ খুলে গেছে, ওর জ্ঞান ফিরে এসেছে, তাই না করণ? মা, তোমাদের সবাইকে এভাবে টেনশনে থাকতে দেখে আমার টেনশন হচ্ছে। প্লিজ সবাইকে এখান থেকে নিয়ে যাও, আমি কিছুক্ষণ একটু একা থাকতে চাই। হ্যাঁ, ইনি ঠিক বলছেন। এখন আপনারা ওনাকে বিশ্রাম করতে দিন। সুমন, কাঞ্চন, তোমরা দুজন করণের কাছে বসো। ঠিক আছে মা। মা, আমিও করণের কাছেই থাকছি। না, না মানে ওই আমার জন্য এখানে কারোর থাকার কোনো দরকার নেই। ঠিক আছে বাবা, কিছুক্ষণ বিশ্রাম করে নে, শরীরটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে মা।
আমি তো করণের সামনে কিছু বললাম না, কিন্তু আপনাদের সবার সামনে আমি বলতে চাই যে করণের বারবার এই প্যানিক অ্যাটাক আসা ভয়ের কারণ হতে পারে। ঠাকুর সাহেব, আমাকে এখন অনুমতি দিন। আমি একটু দেখে আসছি যে করণ এখনো ঘুমোচ্ছে নাকি উঠে পড়েছে। করণ, তুমি এখনো জেগে আছো? তুমি তো বিশ্রাম করতে চাইছিলে, ঘুমোওনি কেন? করণ, আমি আর তোমার দাদা সবসময় তোমাকে নিয়েই চিন্তা করি। তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন এই সেটটা আমি তোমার কাছে পেয়েছিলাম। আমি সাবধানে তোমার ঘরে রেখে দিয়েছি। কিন্তু করণ, হঠাৎ কি হয়েছিল তোমার? তুমি তো সুমনের সঙ্গে দেখা করতে ছাদে যাচ্ছিলে। হ্যাঁ, কিন্তু বৌমনি আমি ছাদে যেতেই পারিনি। দেখা হবার আনন্দের আগেই আমি এতটা ব্যথা পেলাম। আই মিন টু সে, আমার প্যানিক হয়ে গেল। আচ্ছা, আমার কথা বাদ দাও, বরং তুমি বলো, দাদা নিশ্চয়ই তোমাকে এতক্ষণে উপহার দিয়ে দিয়েছে। কোথায়? আমার মনে হয় ও বোধহয় উপহারটা দেওয়ার সময়টাই পায়নি। সত্যি করুন, আমি সত্যিই ভাগ্যবতী। তোমার দাদা আমাকে খুব ভালোবাসে। বৌমনি, দাদার ভালোবাসার ওপর তুমি খুব ভরসা করো, তাই না? হ্যাঁ করুন, আমি তোমার দাদাকে আর ওর ভালোবাসাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এবার তুমি আমার আর তোমার দাদার কথা ছাড়ো, তোমার আর সুমনের কথা চিন্তা করো। এইটা নাও আর এক্ষুনি গিয়ে সুমনকে দাও, ও ভীষণ খুশি হবে। করুন, তুমি জানো, যখন তুমি 1 বছর সুমনের জীবনে ছিলে না, কেমন জানি ও একা হয়ে গেছিল। কে ওকে ভালোবাসতো, কে ওকে এত ভালোবেসে উপহার দিত। কিন্তু এখন তো তুমি এসে গেছো, এখন ওর জীবন ভালোবাসায় ভরে দাও। আমিও কেমন পাগল, তোমার তো বিশ্রাম করার প্রয়োজন। আর দেখো, আমি কার্তিক আর সুমনকে নিয়ে তোমার সাথে গল্প করে যাচ্ছি। নাও, এটা ধরো।
হে ভগবান, আমার ছেলেটাকে দীর্ঘায়ু দাও। একে কখনো আমাদের থেকে দূরে সরিয়ে দিও না। বেঁচে থাকো মা, ভালো থাকো। করণকে এক্ষুনি দেখে আসলাম, ঘুমিয়ে আছে ও। হ্যাঁ মা, আমিও কিছুক্ষণ আগে গিয়ে দেখে এলাম। আর কার্তিকও গিয়ে কাল রাতে বারবার দেখেছে। সুমন, মা তোমার বিয়ের পরের এটা প্রথম সোমবার। আগের যে 15টা সোমবার তুমি ব্রত রেখেছিলে, সেই ব্রত আজকে শেষ হচ্ছে মা। আজ তোমার সিঁথিতে সিঁদুর কার্তিকই যেন পরিয়ে দেয়। কিন্তু মা, সুমন, আমি জানি তুই কি বলতে চাইছিস রে মা। আমিও করণের শরীরটা নিয়ে চিন্তায় আছি রে মা। আমি তো নানা রকম দুবিধার মধ্যে পড়েছি এখন। কখনো কখনো আমার মনে হয় করণের জন্যে আমার মমতা হয়তো খুব স্বার্থপর হয়ে গেছে। তোর আর কার্তিকের খুশির ব্যাপারে আমি সবকিছু ভুলে গেছি রে মা। কিন্তু এটা আমি অনুভব করতে পারছি সুমন। আমি তো মা হই, আমি তো আমার দুটো ছেলেকেই চাই। কার্তিক আর করণ দুজনে আমার জীবন রে মা। যা মা, সিঁদুরটা গিয়ে পরে আয়। ঠিক আছে মা। করণ ঘুম থেকে ওঠার আগেই আমি কার্তিককে বলছি সিঁদুর পরিয়ে দিতে। তুই যা, আমি আসছি এখনই। হ্যাঁ মা। শুনছো, আমি এই চাদরটা বদলে দিই? না না, থাক থাক, আমি নিজে করে নেব। তুমি এখানে? সব ঠিক আছে তো? কিন্তু এবার আমি করণকে কার্তিক আর সুমনের এমন প্রেম কাহিনী বলবো যে ও আর চুপ করে থাকতে পারবে না। ওর মনের ক্ষোভ কোনো না কোনো ভাবে ও প্রকাশ করেই ফেলবে। সুমন, জল। আজ বিয়ের পরের প্রথম সোমবার। স্বামী স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে কথায় বলে যে তাদের সম্পর্ক সবসময় অটুট থাকে। এই করণও না, জানি না কোথায় গেল। ঠিক সময়ে ঠিক জায়গায় কিছুতেই থাকে না। করণ,
কোথায় যাচ্ছিলে? জল দরকার তো আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম। হ্যাঁ বৌমনি, ওই মনে হয় করণ উঠে পড়েছে, আমি এক্ষুনি আসছি। তুমি তোমার ঘরে যাও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। না বৌমনি, আমি নিজে নিয়ে নেব। আরে করণ, তুমি চলো না, তোমার ঘরে চলো, আমি ওখানেই জল দিয়ে আসছি। এসো 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 না। গুড মর্নিং করণ। গুড মর্নিং। আজ তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে? আমাকে তো ডাকতে পারতে। আমার মনে হলো আমার জন্য তোমার কাছে আর সময় কোথায়। না মানে ওই, এখন তো আর তুমি সবসময় আমার সঙ্গে থাকতে পারবে না, বাড়িতে অন্যের তো তোমাকে প্রয়োজন, তাই না? আমি এক্ষুনি আসছি। আরে এটা দাও না, তুমি নিজের ঘরে যাও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। করণ, গুড মর্নিং। গুড মর্নিং। আয় একসাথে চা খাই।